মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ আমি তো নবী মানুষ রে আল্লাহ, আমার হাসরটা কার সাথে হইবে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, হে মুসা, তোমার হাসরটা একটা কসাইয়ের সাথে হইবে। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হইয়া যায় যে, হে আল্লাহ, আমার হাসরটা কেন রে আল্লাহ কসাইয়ের সাথে রে হইবে রে আল্লাহ, আমি একটু কসাইয়ের সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লোকেশন দিয়ে দিলেন, হে মুসা, অমুক এলাকার অমুক একটা লোক আছে কসাই, প্রতিদিন গোশত কাটে। মুসা আলাইহিস সালাম এই লোকটাকে চিনতে চাইলেন, লোকটার ভিতরে কি গুণ আছে এই গুণ জানার জন্য মুসা আলাইহিস সালামের মতো নবী ওই কসাইর বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখলেন যে কসাই একটা দোকানের মধ্যে গোশত বিক্রয় করে। গোশত বিক্রয় করার আগে একটু ভালো গোশত তার মার জন্য আলাদাভাবে রাইখা দেয়। রাখার পর গোশতগুলি সকালে বিক্রি কইরা ভালো গোশতটা মার জন্য নিয়ে যায়। বাড়িতে গিয়া নিজে পাক করে, পাক কইরা মাকে খাওয়ায়। তো মাকে খাওয়ানোর পরে মা দোয়া করে, হে আমার বাবা, তুমি আমার এত যত্ন করো, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছে, কাজে হে আমার সন্তান, তোমার হাসরটা যেন আল্লাহর নবী মুসার সাথে হয়। সুবহানাল্লাহ বলে। তো ওই লোকটা দেখলেন যে গুস্তু কাইটা বাড়িতে নিয়ে যায়, বাড়িতে নিয়ে যায় নিজে পাক কইরা মারে খাওয়াইলেন। বৃদ্ধ মা খাওয়ানির পরে মা কালী সবসময় দোয়াটা করে। তো ওই লোকটারে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি মা আপনার জন্য কি দোয়া করে? বলতেছে, বাজান আমার মা, উনি যে মুসা ওই লোকটা জানেন, বলতেছে আমার মা বৃদ্ধ হয়ে গেছে, তো কত কথাই আমার মা দোয়া করে আমার হাসরটা বিলে ই জমানার নবীর সাথে হইতো। ওই ই জমানার নবী আল্লাহ নবী মুসা, তো উনি তো তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা কয়, তা আমার মতো কষার ব্যক্তি হাসরটা কিভাবে মুসার সাথে হবে? উনি তো নবী মানুষ আর আমি হলো কষাই মানুষ। তো বলতেছে, রে বাবা আমি হইলাম ওই জমানার মুসা, কাজে আপনি, হে ভাই, আপনি আপনার মার খেদমত করার জন্য আল্লাহরে জিজ্ঞাসা করছিলাম, আল্লাহ আমার হাসরটা কার সাথে হইবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে, হে মুসা, অমুক এলাকায় একটা কসাই আছে, মা বাবার সেবা যত্ন করার কারণে হে মুসা তোমার জান্নাতটা ওই কসাই ব্যক্তির সাথে হবে। সুবহানাল্লাহ বলে। ভাই জীবনে যা করেন না করেন কোনোদিন মা বাবারে কষ্ট দিয়েন, কষ্ট দিবেন না তো ইনশাআল্লাহ। ভাই 3 জায়গায় কইছি না মিথ্যা কথা বলা যায় আছে, একটা হইলো ওই জায়গায়, বুঝেন না? আর এমন সিস্টেমে বললেন যে না বুঝেন, বুঝেন না, বুঝলে আবার সমস্যা। কাজে